নমস্কার বন্ধুরা, রাধে রাধে। প্লিজ সাবস্ক্রাইব, লাইক করতে কেউ ভুলো না। তোমাদের একটু সাহায্যের হাত আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ থেকো আর ভালো থেকো আর আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি অনেক এগিয়ে যেতে পারবো। অন্য দিনের মতো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো বন্ধুরা, নতুন ভিডিও বলতে আমি হচ্ছে কি এখন মানে পান্তা খাচ্ছি। আর গাছের কলা, আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। বাজার থেকে কিনে খেলে হয়তো একটা দুটো বেশি হয় না, কিন্তু নিজের গাছে একটা যদি কলা হয় সেটা নিজের ইচ্ছা মতো খাওয়া যায়। আর কলার কাঁদিটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমি অন্য এক ভিডিওতে। বড় একটা কাঁদি হয়েছে, থাম্বনেলের মধ্যে আমি দিয়েই দিয়েছি কাঁদিটা। কলার অনেক বড় কাঁদি হয়েছে। হাফ কলা বাজারে বিক্রি করা হয়েছে আর খাওয়া হচ্ছে এইছে। আর দেখছো তো আমি দুপুরবেলা পান্তাই খাচ্ছিলাম, আর চলে এলাম সন্ধেবেলা চাউমিন বানাবো বলে। মেয়ের একটু গলা ব্যথা হয়েছে, আর দুপুরেও পান্তা খেয়েছি। দেখো চাউমিন বানাবো বলে, আর মেয়ে দেখো ওই যে তোমাদের সব ভিডিও দেখে। আমি যদি একবার ফোন ছেড়েছি ও আর লেখাপড়া করবে না। তুমি কেন ফোন দেখছো? তাহলে আমি কেন দেখবো না? আমার পাশে এসে বসে পড়বে, একটুও পড়তে চায় না। আমি ফোন যদি খুলেছি না, আমার পাশে এসে বসে পড়বে, বই পড়তে চায় না। ওই জন্য কারোর ভিডিও ঠিক মতো আমি দেখতে পারি না। ও ঘরে থাকলেই মনমাট খুব প্রবলেম। ফোন যদি মানে আমি যদি দেখতে বসি ও দেখতে বসবে, তুমি কেন বসতেছো ফোন নিয়ে? আর ওই যে একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। চাউমিনের ম্যাগির নেশা হয়েছে। ওই যে ভিডিও দেখে তোমাদের সবাই ম্যাগি খাচ্ছে, চাউমিন খাচ্ছে, ওই জন্য ওর একটু ম্যাগির নেশা হয়ে গেছে। তা ভাবলাম ওর একটু গলা ব্যথা হয়েছে, তা চাউমিন বানিয়ে দিই, ভাত আর দেবো না। তা দেখো সবজি টবজি কিছু নেই, শুধু আলু দিয়েই বানিয়ে দিচ্ছি। আর সবজি নেই এই জন্যে আমার হচ্ছে কি কতদিন ধরে শরীর খুব খারাপ ছিল, বাজারে টাজারে যাওয়া হয়নি। আর সবজি টবজিও কিছু আনা হয়নি জানো তো। ওই জন্য শুধু আলু দিয়ে চাউমিনটা বানিয়ে দিচ্ছি। আর সবজি হচ্ছে কি মেয়ের বাবা সবজি বিক্রি করে বাজারে, কিন্তু ঘরের জন্য সবজি নিয়ে আসে না। মানে আমি যদি গিয়ে নিয়ে আসি তাহলে সবজি খাওয়া হবে, না হলে ওই শুধু ডাল, প্রত্যেক দিন ডাল আলু ডাল আলু। তা এক সপ্তাহ বেশি হয়ে গেছে বাজারে যাওয়া হয়নি। আর ও সবজি নিয়ে আসবে না, ও জানে আমি হোটেলে খেয়ে নিই, ঘরে কে কী খাবে অত দেখার দরকার নেই। যখন ওর মা খাবে তখন চিন্তা ভাবনা করে। আমার শাশুড়ি হচ্ছে কি মাসপালা খায়, এক মাস করে খায়। তাই চৈত্র মাসে হচ্ছে কি আমাদের মাসপালা পড়বে। তা শাশুড়ি হচ্ছে কি এই মাছ দিয়ে খাওয়া দাওয়া করবে। ওর মা যখন খাবে তখন ও চিন্তা ভাবনা করবে, তখন হচ্ছে কি মানে কোথায় কী করতে হবে সেই চিন্তা আছে। কিন্তু মাছ যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন আর দরকার নেই। আমরা কি খাবো না খাবো সেটা ভাবে না, ঘরের জন্য সবজি নিয়ে আসে না। আর মেয়ে যায় হচ্ছে কি তোমার কি বলো তো, ওরা এখন স্কুল আসছে, আর একটু শীত শীত আছে তো দেরি করেই ঘুম থেকে ওঠে। ওই জন্য বাজার ঘাটেও যেতে আর দিই না। ঘুম থেকে উঠে একটু এদিক ওদিক করতে করতেই, লেখাপড়া করতে করতেই 10টা 11টা বেজে যায়। আর ওই জন্য বাজারেই যায় না। তা শুধু আলু দিয়েই চাউমিনটা বানিয়ে দিচ্ছি। আর চাউমিন কী বলতে এখন না যে 20 টাকার প্যাকেটগুলো বিক্রি হচ্ছে বাজারে, আগে এক প্যাকেট চাউমিন কিনলে আমাদের সবার হয়ে যেত, কিন্তু এখন 2 প্যাকেট চাউমিন কিনতে হয়। কেন বলো তো?
20 টাকার প্যাকেটগুলো চাউমিন এত কমিয়ে দিয়েছে সে ভাবা যায় না। যেমন ম্যাগির প্যাকেট 5 টাকার প্যাকেটগুলো কতটা ম্যাগি থাকতো, এখন সেই নেই। এখন 3-4টে প্যাকেট কাটলে তারপরে হয়তো একটু হবে, মানে একদম একটু একটু করে দিয়েছে। ম্যাগিও কমিয়ে দিয়েছে, চাউমিনের প্যাকেটে চাউমিনও কমিয়ে দিয়েছে। তা আমি 2 প্যাকেট চাউমিন নিয়েছি, 20 টাকা করে প্যাকেট। 2 প্যাকেট চাউমিন নিয়েছি, কেন সবাই মিলে তো খেতে হবে। মেয়ে তো আর একা খাবে না, আমি আর আলাদা করে ভাত তরকারি আর কিছু করলাম না। ওই জন্যে চাউমিন বানিয়ে নিচ্ছি। আর তোমরা ভাবছো যে চাউমিন হচ্ছে কি ডিম নেই, পেঁয়াজ নেই, কিছু নেই। হ্যাঁ গো বন্ধুরা, আমি হচ্ছে কি এই মাছ মাংস ডিম পেঁয়াজ এগুলো খাওয়া ছেড়েই দিয়েছি। এই যে কার্তিক মাসে নিরামিষ খেতে হয়, ওই জন্যে কার্তিক মাসে আমার 3 দিন, লাস্ট 3 দিন যে নিরামিষ খেয়েছিলাম ওই থেকে আর কোনো দিন মাছ মাংস আর ঘরে নিয়ে আসিনি, জানো তো। ওই জন্য সেই থেকে আমাদের নিরামিষ খাওয়া শুরু। তা এই নিরামিষ কী বলতো, প্রথম প্রথম একটু অসুবিধা হয়, কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর ধরো এই 3-4-5 মাস হতে যায় নিরামিষ খাচ্ছি, প্রত্যেক দিন আমাদের নিরামিষ চলছে। আর মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই রান্না করছি না। এই যে শরীর খারাপ বলে ডাক্তার দেখিয়েছিলাম, এটা ভিটামিন দিয়েছে, আর একটা ওই যে খিদে আর ঘুমের জন্যে। আমি অ্যালোপ্যাথি দেখাই না, হোমিওপ্যাথি দেখাই। আমার ওই যে প্রবলেমের জন্য আমি ওই যে সল্টলেক হোমিওপ্যাথি হাসপাতাল আছে না, সল্টলেক হোমিওপ্যাথি হাসপাতালে, ওখানে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসি। তারপরে আরেক জায়গায় হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসি। হাসপাতালে হোমিওপ্যাথি ওষুধটা কী বলো তো, টাকা নেয় না, 5 টাকা করে টিকিট নেয় শুধু। যেটা এলগিন রোডে পি ব্যানার্জির কাছে দেখাই, নেতাজি ভবনের সামনে। অনেকেই জানো, পি ব্যানার্জি খুব নামকরা, নেতাজি ভবনের সামনে। ওই ওখানে দেখিয়েছি অনেক, 5-6 বছর মতো ওষুধ ওখানে খেয়েছি। আমার হচ্ছে কি ব্রেস্ট টিউমার হয়েছিল, তা ওখানে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার টিউমারটা মিলিয়ে গিয়েছিল, রিপোর্ট করেছিলাম মিলিয়ে গিয়েছিল। কিন্তু এখন করে দেখছি মানে একটু একটু ব্যথা ব্যথা মানে হচ্ছে, কেন হোমিওপ্যাথি ওষুধ তো সারা জীবন খেয়েই যেতে হবে। আর ওখানে প্রচুর টাকা খরচা, জানো তো। পি ব্যানার্জির কাছে অনেক টাকা লাগে, মানে ওষুধের দামগুলো নেয়, কিন্তু ওষুধ খুব ভালো, সেরে যায়। ক্যান্সারের ওষুধ দেয় পি ব্যানার্জির ওখানে, কিন্তু মানে অত সামর্থ্য হয় না আমার ওখানে। আর এই সল্টলেক হোমিওপ্যাথি হাসপাতালের দেখাচ্ছি, ওখানে 5 টাকার ওষুধ আর কতটুকু দেয় বলো তো, মনে হয় তো 15-20টা দানা দেয়। 15-20টা দানার জন্যে আমার 500 টাকা যাওয়া আসা গাড়ি খরচা, মানে টিফিন খরচা 500 টাকায় চলে যায়, বেকার হয়ে যায়। তো ওই জন্যে হচ্ছে কি 2 মাস মতো যাওয়া বন্ধ করে দিয়েছি। আবার ভাবছি পি ব্যানার্জির ওখানে দেখাবো, কেননা মানে রিপোর্ট করেছিলাম, রিপোর্টে সব ভালো ছিল। তাই লকডাউন থেকে আর যাওয়া হয়নি, আর ওষুধও খাওয়া হয়নি। তো এখন করে দেখছি মানে মনে হয় যে মিলিয়ে গিয়েছিল সেই জিনিসটা আবার মানে চাকার দিচ্ছে আর কি। তা আবার ভাবছি আবার যাব, গিয়ে ওষুধ নিয়ে আসবো। তা শরীরের মধ্যে আর একটা প্রবলেম দেখা দিয়েছে, ওই যে পাইলস বলে, পাইলস রোগ হচ্ছে কি, অনেকেই জানো না পাইলস রোগ কাকে বলে। তারপরে একদিন অন্য ভিডিওর মধ্যে বলে দেবো। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তোমরা আমার পরিবার, তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। এই যে দেখো, যত দুঃখ কষ্ট হোক তাও সেই জ্বালা যন্ত্রণার মধ্যেও পড়ে থাকতে হয়, কেননা আমার কোথাও আশ্রয় নেই যাওয়ার। সবাই ভালো থেকো।